রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উর্দু জগতের মুজিজাগুলির মধ্যে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে অন্যতম সেরা মুজিজা তথা মেরাজুন নবীকে তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথম স্তর হচ্ছে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, দ্বিতীয় স্তর হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা, তৃতীয় স্তর হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম, লৌহ কলম পেরিয়ে লা মকান, যেখানে মকান নেই, স্থান নেই, যাহা নেই, কাহা নেই, ঊর্ধ্ব নেই, অধ নেই, যেখানে কিছুই বলতে কিছুই নেই, সেই লা মকান পর্যন্ত। এটি হচ্ছে তৃতীয় স্তর। সুবহানাল্লাহ। প্রথম স্তর যেটি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, এই স্তরকে বলা হয়েছে ইসরা। কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের শুরুতে এটার একটি নাম বনী ইসরাইল, এই সূরার আরেকটি নাম হচ্ছে সূরাতুল ইসরা। ইসরা মানে রাত্রিভ্রমণ। মেরাজ যেহেতু রাতে হয়েছে, এই মেরাজের আলোচনা এখানে এসেছে, সেই জন্য এই সূরার নাম সূরাতুল ইসরা। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। এই তিন স্তরের প্রথম স্তরকে বলা হয়েছে ইসরা। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত এই স্তরের নাম কি? ইসরা। আর বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা, সপ্ত আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা, এই স্তরের নাম দেওয়া হয়েছে মেরাজ। মেরাজ মানে সিঁড়ি, সুপান। সিদরাতুল মুনতাহা থেকে একেবারে লা মকান পর্যন্ত স্তরের নাম দেওয়া হয়েছে ইরাজ। তাহলে প্রথম স্তরের নাম ইসরা, দ্বিতীয় স্তরের নাম মেরাজ, তৃতীয় স্তরের নাম ইরাজ। ইসরা, মেরাজ, ইরাজ। সামগ্রিকভাবে গোটা মেরাজকে বলা হয়েছে মেরাজ বা মেরাজুন নবী। এই তিন স্তর নিয়ে যখন আমরা আলোচনা করি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার তিনটি সূরত বা আকৃতি সাবেত হয়। রসুল ইসলামের সূরত তিনটি। এক নম্বর সূরত হচ্ছে সূরতে বশরি, মানবীয় সূরত। যেমন কোরআনুল কারীমে বলছেন আনা বাশরুম মিসলুকুম। কোরআনে আল্লাহ পাক বলছেন আনা বাশরুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, যার উপর ওহী আসে। এই যেখানে রসুল বলছেন আমিও তোমাদের মতো মানুষ, আনা বাশরুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। এই হিসেবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই প্রথম স্তরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই স্তরে রসুল ইসলামের একটি সূরত জাহের হয়, একটি আকৃতি প্রকাশিত হয়, সেটা হচ্ছে সূরতে বশরি, মানবীয় সূরত। মূলত রসুল ইসলাম হচ্ছে নূরুন নবী। মানবীয় আকৃতি দিয়ে, মানবীয় কভার দিয়ে আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। একটা ইলেকট্রিক যে তারের দিকে যদি আমরা তাকাই, ভিতরে হচ্ছে বিদ্যুৎ, বাহিরে হচ্ছে কভার। এটা যদি খোলা থাকে তাহলে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য এটাকে একটা কভার ফরাইয়া দেওয়া হয়। যদিও বা আমাদের বেশ জায়গার মধ্যে গ্রাম অঞ্চলে এখনও, শহরে বন্দরে এখনও আছে ওই খোলা তার। এটা আসলে উচিত নয়। এটা বিশ্বের আমার মনে হয় কোনো দেশে নেই। খোলা তার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। গ্রামে তো অলিতে গলিতে খোলা তারগুলো এক থম থেকে আরেক থমে, এক খাম্বা থেকে আরেক খাম্বায় এই বিদ্যুতের এই তারগুলো খোলা ওপেন, খবর ছাড়া টানানো হয়েছে। এটা যে কোনো মুহূর্তে কি হতে পারে? অ্যাক্সিডেন্ট হতে পারে। তো এই তারের মধ্যে যেমন খবর দিয়ে এখানে ফিট করা হয়েছে, ঠিক তদ্রুপভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি মানবীয় খবর দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। মূলত রসুল হচ্ছে নূর। হাদিসে পাকের মধ্যে এসেছে যে রসুল ইসলাম নিজেই বলছেন আনা নূরুন রাত উম্মি, আমি হলাম নূর। আমার পয়দাইশের সময়ে আমার মা সেই নূর উজ্জ্বলভাবে দেখেছে, যেই নূরের আলোতে সেই হুজরা শরীফ থেকে একেবারে মুলকের শাম পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আল্লাহ পাক সর্বপ্রথম কোন বস্তুকে সৃষ্টি করেছেন? রাসূল ইসলাম বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমি নূরকে সৃষ্টি করেছেন
আমি নবীর নূর থেকে অন্য কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই হিসেবে রসুল ইসলাম হচ্ছে নূর। তো মানবীয় কবর দিয়ে প্রেরণ করেছেন যাতে রসুল আমাদেরকে শিক্ষা দিবেন ব্যক্তিগত জীবন কিভাবে হবে, পারিবারিক জীবন কিভাবে হবে, সামাজিক জীবন কিভাবে হবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে হবে। রসুল আমাদের মডেল, উসওয়ায়ে হাসানা। রসুলকে আমরা অনুকরণ করব, অনুসরণ করব। নামাজ কেমনে পড়বো, রুকু কেমনে দিব, সিজদা কিভাবে, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে পালন করব, ইবাদত বন্দেগী সবগুলো আমাদেরকে কিভাবে পালন করতে হয়, এগুলো রসুল আমাদেরকে কি দিবেন, টিচিং দিবেন, শিক্ষা দিবেন। সেহেতু রসুল যদি নুরুন্নবী নুরুদ জাহের হয় তাহলে আমরা তো জ্বলে ফুরে সরকার হয়ে যাব। তা একটা কবর দিয়ে প্রেরণ করেছেন যাতে রসুল থেকে আমরা ফয়েজগুলো নিতে পারি, শিক্ষাগুলো নিতে পারি। আর রসুল শুধু মানুষের জন্য নয়, খোদাই জগতের জন্য রহমতুল্লিল আলামিন। আল্লাহ পাক কুরআনে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। হে নবী, আমি আপনাকে খোদাই জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শান হচ্ছে রব্বুল আলামিন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে রহমতুল্লিল আলামিন। যতটুকুনের জন্য আল্লাহ হচ্ছে রব, ঠিক ততটুকুনের জন্য রসুল হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। এখন রসুল নুরুন নবী এটা যদি উপেন হয়ে যায় তাহলে তো রহমত থাকবে না, রহমের পরিবর্তে গজব হয়ে যাবে। সেই জন্য রসুল রহমত, সে তো একটা মানবীয় খবর দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এদিকে লক্ষ্য রেখে রসুল ইসলাম বলেছেন যে কোরআনুল কারীমের আয়াত, আনা বাশুরুম মিসলুকুম, আমিও তোমাদের মতো মানুষ। যেমন আমরা কথায় কথায় বলি লোকটি বাঘের মতো, জায়েদ বাঘের মতো। এখানে জায়েদ সত্যিকার অর্থে বাঘ নয়, বাঘের মতো। রসুল বলছেন আমিও তোমাদের মতো। সত্যিকার অর্থে রসুল আমাদের মতো বলছে, মানুষ নয়, মানুষের মতো। জায়েদ বাঘের মতো। তো জায়েদ কি বাঘ? বাঘের 4টি পা আছে। জায়েদ বা ওই লোকটি বাঘের মতো, লোকে তো 4টি পা নেই, পা 2টি। তাহলে এখানে সাহসিকতার দৃষ্টিকোণ থেকে, বীরত্বের দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে জায়েদ বাঘের মতো। কিন্তু আমরা কি আশা তাকে বাঘ বলতে পারবো না? সাহসিকতার দৃষ্টিকোণ থেকে বাঘের যেমন সাহসিকতা রয়েছে, বীরত্ব রয়েছে, সেই সাহসিকতা এই মানুষটির মাঝে আছে, জায়েদের মাঝে আছে। সেই জন্য আমরা বলি জায়েদ বাঘের মতো, লোকটি বাঘের মতো। প্রকৃতপক্ষে লোকটি কি নয়, বাঘ নয়। অনুরূপভাবে রসুল বলছেন আমি তোমাদের মতো। আমাদের মতো বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে রসুল আমাদের মতো নন। রসুল হচ্ছে নূরুন নবী। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফ থেকে সেই বাইতুল মাকদাস পর্যন্ত রসুল ইসলামের সুরত ছিল সুরতে বশরি, মানবীয় সুরত। আর বাইতুল মাকদাস থেকে যখন উর্দু আকাশের দিকে রসুল ইসলাম সফর শুরু করলেন, মেরাজ যখন শুরু হলো, সফর যখন শুরু হলো, সেই বাইতুল মাকদাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় সুরত জাহের হয়, প্রকাশিত হয়। সেই দ্বিতীয় সুরতের নাম হচ্ছে সুরতে মালাইক, ফেরেশতা সুরত। ফেরেশতা নূরত তৈরি, রসুল ইসলামের নূর জাহের হয়েছে। সিদরাতুল মুনতাহা, জিবরিল আমিন বলছেন ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমার সীমানা এতটুকু, সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত আমার শেষ সীমানা। এই সিদরাতুল মুনতাহা থেকে আমি জর্রা পরিমাণ, অণু পরিমাণ আমি সেদিকে যেতে পারবো না। অণু পরিমাণ যদি আমি যাই তাহলে আমি জিবরাইল জ্বলে ফুরে সরকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই, জিবরিল আমিন সেদিকে যাওয়ার কোনো অনুমতি নেই। এই সিদরাতুল মুনতাহা থেকে আরশ আজিম লা মখানে আমার রসুল গিয়েছেন। এই স্তরে রসুল ইসলাম ছিলেন সুরতে হাক্কি, প্রকৃত সুরত। সাইদে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে সুরতে বশরি, মানবী সুরত। বাইতুল মাকদাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সুরতে মালাইক, ফেরেশতা সুরত। সিদরাতুল মুনতাহা থেকে লা মকানে সুরতে হাক্কি, প্রকৃত সুরত। এখন রসুলের সুরত কি, রসুলের প্রকৃত আকৃতি কেমন, আল্লাহ এবং তার রসুল ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এখন সেই নবীকে আমরা আমাদের খাতারা এনে ফেলতেছি, যেমন তেমন আমরা মন্তব্য করছি রসুল আমাদের মতো, রসুল বড় ভাইয়ের মতো, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি আকৃতির পরিচয় আমরা পেলাম। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন বলে আমিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মেরাজুন নবী, মেরাজ শুরু হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেলেন। গত জুমায় আমি আলোচনা করেছিলাম, ওই বুরাকে উঠলেন, বুরাকের লাগাম ধরলেন জিবরাইল,
মিকাইল ইসলাম ছিলেন, ইসরাফিল ইসলাম ছিলেন, পিছনে 70,000 ফেরেশতা। যেতে যেতে একেবারে গেলেন মদিনায়। মদিনা শরীফ রাসূল ইসলাম 2 রাকাত নফল নামাজ পড়লেন। এরপরে যেতে যেতে জর্দানে মুসা আলাইহিস সালামের রোজা শরীফ, এর আগে হযরত শুআয়ব আলাইহিস ইসলাম এর মাজার, তারপর হচ্ছে হযরতে ঈসা আলাইহিস ইসলামের বেলাদতগাহ, আল্লাহর নবী ঈসা আলাইহিস ইসলাম যেখানে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন, যেটাকে বলা হয় বেতলহাম, আরবিতে বলা হয় বাইতুল্লাহাম। এই বেতলহামের উপর দিয়ে যখন যাচ্ছেন তখনও জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই স্থানটি হচ্ছে ঈসা আলাইহিস ইসলামের বেলাদতগাহ, মানে আল্লাহর নবী ঈসা আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করেছেন, বেলাদত হয়েছে। তো নবীরা যে স্থানে তশরিফ আনেন সে স্থানটা বড় বরগুজিদা হয়ে যায়। আর নবীদেরকে যেখানে দাফন করা হয়, যেখানে কবর দেওয়া হয়, সমাধিস্থ করা হয়, সেটাও বড় শানওয়ালা হয়, শরাফতওয়ালা হয়। এটা বরকতময় জায়গা, আপনি সেখানে অবতরণ করুন, 2 রাকাত নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম সেই ঈসা আলাইহিস ইসলামের বেলাদতের ওই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। এখন আসলেন সেই মুসা আলাইহিস ইসলামের রোজা শরীফের উপর দিয়ে যাবে। সুস্পষ্ট হাদিসে পাক, মুসলিম শরীফ সিহাসিতার 2 নম্বর হাদিস গ্রন্থ কিতাবুস সালাতের মধ্যে এই হাদিসে পাক রয়েছে। দালাইলুন নবুয়ার মধ্যে হাদিসে পাক রয়েছে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বলছেন, মারারতু আলা মুসা। সুবহানাল্লাহ বলেন। মেরাজুন নবীর ঘটনা আলোচনা বর্ণনা দেখেন হাদিসে পাকে রসুল কি বলছেন। এখান থেকে এই হাদিস থেকে আমাদের অনেকগুলো মাসালা হল হবে ইনশাআল্লাহ, আকীদা পরিষ্কার হবে। প্রথম নম্বর হচ্ছে এ হাদিস সহিহ। এ হাদিস কি সহিহ। রসুল বলছেন মারারতু আলা মুসা। মারারতু এটা হচ্ছে আরবিতে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা, ফেলে মাজি, ফার্স্ট টেন্স। মারারতু আমি গমন করলাম। কে বলছেন? রসুল। আমি যাচ্ছি, আমি গমন করলাম। আলা মুসা, মুসা আলাইহিস ইসলামের রোজা শরীফের উপর দিয়ে। সুবহানাল্লাহ। কখন? সুস্পষ্ট আলোচনা। লাইলাতা উসরিয়া বি। লাইলাতা উসরিয়া বি। লাইলাতা মানে রাতে, উসরিয়া মানে মেরাজ। সুবহানাল্লাযী আসরা, কুরআনুল কারীমে আসছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এই যে আসরা, এই শব্দটা লাইলাতা উসরিয়া বি। লাইলাতা মানে রাতে, রাতে যে ভ্রমণ হয় এটাকে বলা হয় উসরিয়া। অর্থাৎ মেরাজুন নবীর রাতে আমি নবী মুসা আলাইহিস সালামের রোজা শরীফের উপর দিয়ে যাচ্ছিলাম। সুবহানাল্লাহ। এমন সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামেন, অবতরণ করুন। রসুল সেখানে অবতরণ করলেন। অবতরণ করার পর এখন রসুল বলছে হাদিসে পাকে রাআইতু। সুবহানাল্লাহ বলেন। তখন আমি যখন নামলাম মুসা আলাইহিস সালাম রোজা শরীফের পাশে, তখন আমি নবী দেখলাম। কাকে? মুসা আলাইহিস সালামকে দেখলাম। কি হিসেবে, কিভাবে, কোন অবস্থায় দেখলেন সেটা হাদিসে পাকের মধ্যে আসছে। ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। সুবহানাল্লাহ বলেন। আমি নবী মুসা আলাইহিস সালামকে দেখলাম কবরের ভিতরে, রোজা শরীফের ভিতরে দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, দাঁড়ানো অবস্থায় কি কোনো নবী কোনো রসুলকে এরকম খাড়া অবস্থায়, দাঁড়ানো অবস্থায় কবর দেওয়া হয় নাকি শোয়া অবস্থায়? মুসা আলাইহিস সালামকে দিয়েছেন, শোয়া দিয়েছেন, দাফন করেছেন শোয়া অবস্থায়। মেরাজ শরীফের রাতে রসুল দেখতেছেন মুসা আলাইহিস সালামকে দাঁড়ানো অবস্থায়। সুবহানাল্লাহ। দাঁড়ানো অবস্থায় দেখলেন। তারপরে কি করতেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লি ফি কবরিহি। সালাত মানে আপনারা কি বলেন? নামাজ। সালাত মানে কি? নামাজ। আরবিতে একটা শব্দের তো 400, 500, 600, 700, 800, তার চাইতে আরও বেশি শব্দ, একটা অর্থ বিভিন্ন। এই জন্য আরবি ভাষা কঠিন। সুবহানাল্লাহ বলেন। শব্দ একটা, কিন্তু এক এক স্থানে গিয়ে একই শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয়ে যায়। যেমন আরবিতে একটা শব্দ জারিয়া। জারিয়া মানে বাঁধি, দাসী। আবার জারিয়া মানে নৌকা। কোথায় নৌকা, কোথায়? আইনুন মানে চোখ, আবার আইনুন মানে ঝর্ণা। কোথায় ঝর্ণা আর কোথায় চোখ, এগুলোকে বলা হয় লফজে মুরাদিফ, আলফাজে মুরাদিফ। মানে যেগুলো আমরা বলি সেইনু নেম,
প্রতিশব্দ। তো আরবি ভাষার মধ্যে যে এই সলাতের অর্থ বিভিন্ন। একজন কবি বলছেন, সলাতেরা মানি আমদ ধর লুগাতে চার, দরুদ, রহমত, তসবিহ ও ইস্তিগফার। তিনি এই পংক্তির মধ্যে সলাতের 4টি অর্থ এনেছেন। তিনি বলছেন, সলাতের একটি অর্থ দরুদ, সলাতের একটি অর্থ রহমত, সলাতের একটি অর্থ তসবিহ, দরুদ, রহমত, তসবিহ। সলাতের একটি অর্থ ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা যদি সলাত মানে নামাজ ধরি, তাহলে অর্থ কী হবে? রাসূল ইসলাম বলছেন, আমি মূসা আলাইহিস সালামকে দেখলাম, সেই আল্লাহর নবী মূসা, যিনি আজ থেকে ওই মেরাজ শরীফের ওই রাত থেকে 2000 বছরের বেশি সময় আগে ইন্তেকাল করেছেন, তাকে দাফন করা হয়েছে। মূসা আলাইহিস সালামকে দাফন করার 2000 বছর পর, 2000 বছরের চাইতে বেশি সময়ে পরে রাসূল ইসলামের মেরাজ হচ্ছে। সুবহানাল্লাহ। সেই 2000 বছরের চাইতে বেশি সময় ধরে মূসা আলাইহিস সালাম কবরে জিন্দা। সুবহানাল্লাহ। কবরে কি জিন্দা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিষ্কার, সকল নবী জিন্দা। সকল নবী কি জিন্দা, এটা হচ্ছে আকীদা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমা আল হাবিলিল ফাতাওয়া একটি কিতাব লিখেছেন। এই নবীরা যে জিন্দা সেটার আলোচনা এখানে রয়েছে। আল হাসাইসুল কুবরা, এখানে নবীরা যে জিন্দা আলোচনা রয়েছে। এবং তিনি স্বয়ং একটি শিরোনাম দিয়েছেন কিতাবের মধ্যে, শিরোনাম দিয়েছেন ইনবাইল আসকিয়া বেহায়াতিল আম্বিয়া। নবীরা যে জিন্দা এটার উপর শিরোনাম দিয়ে তিনি কিতাব রচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহি রহমার যে হাদিসগুলো এনেছেন, এখানে একটা হাদিস হচ্ছে যে আল আনবিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। সকল নবীরা জিন্দা, হায়াতুন নবী, তারা কবরের ভিতরে আপন আপন রোজার মধ্যে তারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কি পড়েন? নামাজ পড়েন। এই হাদিসের সাথে যদি আমরা মিলাই, তাহলে নবীরা জিন্দা, এই আকীদা পরিষ্কার হয়। সাথে সাথে ইউসাল্লি ফি কবরিহি, রসুল বলছেন, আমি মূসা নবীকে দেখলাম কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ওই যে হাদিসের সাথে মিল, সকল নবীরা জিন্দা, ইউসাল্লুন ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা কবরের ভিতরে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। সকল নবীরা জিন্দা। যেখানে শুহাদা ইকরাম জিন্দা, শুহাদা ইকরাম কবরের ভিতরে নামাজ পড়েন, শুহাদা ইকরাম কবরের ভিতরে আল্লাহর তরফ থেকে জান্নাতি খাবার বুক করেন। সুবহানাল্লাহ। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাক বলছেন শুহাদা ইকরামদের ব্যাপারে আকীদা পরিষ্কার করে দিয়েছেন, হে আমার বান্দারা, শুহাদা ইকরাম যারা আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেছে, তাদেরকে তোমরা মৃত বলা তো দূরের কথা, মৃত বলে, মরা বলে ধারণাও করো না, জল্পনা কল্পনাও করিও না। সুবহানাল্লাহ। বাল্লা হায়া, বরঞ্চ তারা জীবিত। সুবহানাল্লাহ। তারা কেমনে জীবিত, এটা তোমাদের এই আকলে বোঝা সম্ভব নয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো যেখানে শুহাদা ইকরাম জিন্দা, শুহাদা ইকরামের চেয়ে নবীদের স্তর, নবীদের পজিশন অনেক উঁচুতে, তাদের ব্যাপারে তো কোনো প্রশ্ন আসে না। সুবহানাল্লাহ। মোহতারাম হাজরিন, আর সালাত মানে যদি দুরূদ শরীফ দ্বারা হয়, তাহলে অর্থ হবে, আমি নবী মূসা আলাইহিস সালামের রোজা শরীফে যখন অবতরণ করলাম, মূসা আলাইহিস সালাম শো অবস্থায় ছিল, আমাকে দেখার সাথে সাথে মূসা আলাইহিস সালাম আমাকে সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করলেন? ইউসাল্লি ফি কবরিহি, কবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, প্রত্যেক নবীরা রসুলের উপর, জিন্দা নবী রসুলের উপর দুরূদ শরীফ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। কুরআনুল কারীমে আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ নবীর উপর পড়ছেন, পড়তেছেন এবং পড়বেন, এখনও পড়তেছেন। আমাদেরকে বলছেন, হে আমার মুমিন বান্দারা, তোমরাও সেই নবীর উপর দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। প্রত্যেক নবীরা আমার রসুলের উপর দুরূদ শরীফ পড়েছেন। এবং হাদিসে পাকে আসছে, কোনো নবী, কোনো রসুল যদি পরীক্ষার সম্মুখীন হতো, কোনো মুসিবতের সম্মুখীন হতো, মুসিবতের মধ্যে পড়ে গেলে রসুলের উপর তারা দুরূদ শরীফ পড়ে নিতেন। রসুলের উপর দুরূদ শরীফ পড়ার কারণে তাদের মুসিবতগুলো হল হয়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে আমাদের জন্য শিক্ষা,
যে কোনো মুসিবত, যে কোনো বিপদ, যে কোনো কঠিন মুসিবত হোক না কেন, সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য মহৌষধ হিসেবে কাজ করবে। আমরা যদি খালেস নিয়তে একনিষ্ঠতার মাধ্যমে মোহাব্বতের সাথে যদি আমাদের প্রিয় নবীর উপর দরুদ শরীফ পড়ি, সেই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে ওয়াদা দিয়েছেন, মুসিবতের নবীকে স্মরণ করলে যত মুসিবত হোক না কেন আল্লাহ পাক মুসিবত থেকে তাকে উদ্ধার করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বেশি বেশি দরুদ শরীফ পড়া দরকার। আমরা 5 ওয়াক্ত নামাজের উপর রাসূলের উপর দরুদ শরীফ পড়ি, 5 ওয়াক্ত নামাজের উপর দরুদ শরীফ পড়ি, নামাজের ভিতরেও আমরা দরুদ শরীফ পড়ি। প্রতিটি নামাজে তাশাহুদের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবিয়্যু, নবীকে আমরা সালাম দিই, নবীর উপর দরুদ শরীফ পড়তে হয়, না হলে তার নামাজ হবে না। নামাজের পরও আমরা দরুদ শরীফ পড়ি। আজানের আগেও সালাতু সালাম রয়েছে, আজানের পরও হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে আজানের পরও সালাতু সালামের কথা। সুতরাং আমরা হাদিসে পাকের মধ্যে রয়েছে জুমা রাতে যদি দরুদ শরীফ পড়া হয় সেটার ফজিলতের বিশাল বর্ণনা হাদিসে পাকের মধ্যে রয়েছে। সেই জন্য আমরা সবসময় দরুদ শরীফ পড়ব। বিশেষ করে মুসিবত যদি আমাদেরকে স্পর্শ করে, জটিল কঠিন সমস্যার মধ্যে যে আমরা পড়ে যাই, সেখান থেকে উদ্ধার এর জন্য আমরা আমাদের নবীর উপর উজুস করে মোহাব্বতের সাথে মনকে রসুলের দিকে ফিট করে যদি আমরা কয়েকবার যদি দরুদ শরীফ পড়ে নিই, তাহলে আল্লাহ পাক চাহে তো ওই দরুদ শরীফের উসিলায় নিঃসন্দেহে আমাদেরকে মুক্তি দিবেন, পরিত্রাণ দিবেন, মুসিবতগুলা জটিল কঠিন সমস্যাগুলা আল্লাহ পাক সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরশবে মেরাজো বুদিব জিবরিল অন্দর কাব ফানে হাদা বর শরীরে গুম্বিদ হাদরা তুই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। মোহতারাম হাজরিন, তাহলে আমাদের আকীদা পরিষ্কার হলো যে মূসা আলাইহিস সালাম কবরে দাঁড়িয়ে নামাজ অথবা রসুলের উপর দরুদ শরীফ পড়লেন। এখান থেকে প্রমাণ হয় নবীরা কি জিন্দা, এটা আমাদের আকীদা রাখতে হবে। তো যেখানে সকল নবীরা জিন্দা, সৈয়দুল আম্বিয়া, নবীদের সরদার, সৈয়দুল মুরসালিন, রসুলদের সরদার যিনি, তা আমাদের নবী কি মারা হতে পারে? এই জন্য আমাদের নবী হচ্ছে হায়াতুন নবী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জিন্দা নবী। এই আকীদা আমাদের রাখতে হবে। এরপরে যদি আমরা এই হাদিসকে বিশ্লেষণ করি, দেখা যায় রসুল ইসলাম ছিলেন জমিনের উপরে, মাটির উপরে রসুল ইসলাম ছিলেন, কিন্তু খবরের ভিতরে ছিলেন মূসা আলাইহিস সালাম। খবরের ভিতরে রসুল ইসলাম কীভাবে দেখলেন মূসা আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায়? সুবহানাল্লাহ বলেন। আমরা যখন কবর দিয়ে যাই, আমাদেরকে বলছেন কবরের পাশ দিয়ে গেলে কবরবাসীকে সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আমরা সালাম দিই কি না? দিই। কিন্তু আমাদের এই সাধারণ কপালের এই চোখে আমরা এখনও দেখছি না বা দেখিনি যে কবরস্থানে কোন ব্যক্তি কোন অবস্থা আছে, আমরা দেখছি না। কিন্তু যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, ইনারা দেখেন। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হাদিসে পাক, রাসূল ইসলাম কবরের পাশ দিয়ে যাচ্ছেন, 2 কবরের মধ্যে আযাব হচ্ছে। রাসূল ইসলাম তাড়াতাড়ি সাহাবাকে বললেন, সাহাবারা থামো। রসুল সেখানে সাহাবাদেরকে বললেন, যাও একটা খেজুর গাছের ঢাল নিয়ে এসো। ঢাল নিয়ে আসলেন, সেটাকে দ্বিখণ্ডিত করলেন, 2 কবরের মধ্যে ঘেরে দিলেন, দোয়া করলেন। সাহাবা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আপনি এমনটি কেন করলেন? রসুল বললেন, এই কবরও আযাব হচ্ছে, এই কবরও আযাব হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হচ্ছে রসুল ইসলাম দেখেছেন কোন কবরে আযাব হচ্ছে, রসুল ইসলাম দেখেছেন। এবং বললেন, এই কবরে আযাব হচ্ছে, এই লোকটা বেশি গীবত করতো। কি করতো? বলেন না, কি করতো? গীবত করতো। গীবত মানে সমালোচনা করতো, পরনিন্দা করতো। সেই লোকটা কি অপরাধ করতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পর্যন্ত দেখেছেন। সুবহানাল্লাহ। সেটা পর্যন্ত দেখেন। বলেন, এই লোকটা প্রস্রাব করতো, ইস্তিনজা করতো, প্রস্রাব করে প্রস্রাব থেকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করতো না,
পবিত্রতা অবলম্বন করতো না, যে কারণে এই লোকটার উপর কবর উপর কি হচ্ছে, আযাব হচ্ছে। রাসূল ইসলাম খেজুর গাছের ঢাল ঘেড়ে দিলেন। এই ঢাল দুটি যতদিন জীবিত থাকবে সবুজ থাকবে। রসুল বললেন প্রতিটি গাছ গাছালি জিকির করে তসবিহ পড়ে, সেহেতু এই তসবির সাদকায় উসিলায় এই কবরের মধ্যে আযাব শিথিল হবে। সুবহানাল্লাহ। আযাব কি হবে? শিথিল হবে। এখান থেকে আমরা বলি খেজুর গাছের ঢালের তসবিহ এবং জিকিরের সদকায় যদি কবরের আযাব যদি শিথিল হয়, তো সৃষ্টির সারা জীব মানুষ যদি কবরস্থানে গিয়ে, মা বাবার কবরে গিয়ে কবরস্থানে গিয়ে যদি সূরা ফাতিহা শরীফ, ইহলা শরীফ, দরুদ শরীফ পড়ে যদি দোয়া করা হয়, কবর জিয়ারত করা হয়, তাহলে কি পরিমাণ আযাব আল্লাহ পাক কমিয়ে দিবেন, এর সদকায় কি পরিমাণ আল্লাহ পাক নাজাত দিবেন, কি পরিমাণ জান্নাতি নাজি নিয়ামতের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সেই জন্য কবর জিয়ারত করতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন জমিনের উপর থেকে জমিনের ভিতরে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসে পাক আমাদের আকীদা পরিষ্কার হচ্ছে কি, যে আমার রাসূল বলছেন ইন্নী আরা মা লা তারুন, যে আমি দেখি যা তোমরা দেখো না। সুবহানাল্লাহ। রসুল বলছেন আমি দেখি যা তোমরা দেখো না। তো রসুল আমাদের মতো নন, রসুলের দেখাও আমাদের মতো নয়। আমাদের দেখা রসুলের দেখা, রসুলের দেখা আমাদের দেখা কি নয়, এক নয়। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন চক্ষু বন্ধ করি, আমরা যখন চক্ষু বন্ধ করি তখন কিছুই দেখি না। রাসূল ইসলাম চোখ বন্ধ করলো দেখেন, চোখ খোলা রাখলো দেখেন, জমিনের উপরেও দেখেন, জমিনের ভিতরেও দেখেন। যেমন রসুল জমিনের উপরে থেকে মুসা ইসলামের খবরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় অথবা দুরূদ শরীফ পড়া অবস্থায় মুসা ইসলামকে উজ্জ্বলভাবে রসুল বলছেন আমি নিজেই দেখেছি। সুবহানাল্লাহ। তো রসুল জমিনের উপর থাকলে জমিনের উপরেও দেখেন, জমিনের ভিতরে জগৎটাকে দেখেন। এখন রসুল রওজা শরীফের ভিতরে মাটির নিচে শুয়ে আছেন, রওজা শরীফের নিচে শুয়ে আছেন, যে মাটির নিচের জগৎটাও দেখেন, আর জমিনের উপরে খোদার খোদাই জগতে কি কি আছে সবগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজ্জ্বলভাবে দেখছেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, এটাও দালাইলুন নবুয়া হাসাইসুল কুবরার মধ্যে হাদিসে পাক আমার রসুল বলছেন ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। সুবহানাল্লাহ। রসুল বলছেন আমি আমার সামনে যতটুকুন দেখি ঠিক তদ্রূপ আমি আমার পিছনেও ততটুকুন দেখি। সুবহানাল্লাহ। আমরা যখন সামনের দিকে তাকাই, পিছনে আমরা দেখি না। পিছনে দেখতে হলে আমাদের মাথাকে মুভ করতে হয়, কিন্তু রসুল মুভ করা ছাড়াই সামনের দিকে যতটুকুন দেখেন ঠিক তদ্রূপ পিছনের দিকেও ততটুকুন দেখেন। সুবহানাল্লাহ। সে তায়েফে যার মাজার শরীফ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, তার নামে ওই মসজিদে আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেই মসজিদে 2 রাকাত নফল নামাজও পড়েছি। আবার তার পিছনে রয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার শরীফ, সেই মাজার শরীফ ধরে চুমু দিয়ে এবং জিয়ারত করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা যাবেন মক্কা থেকে 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে, 120 কিলোমিটার দূরে ঐতিহাসিক স্থান তাইফের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাজার শরীফ রয়েছে। যখন যাবেন, যাওয়ার সুযোগ পেয়ে সেই মাজার শরীফ আপনারা জিয়ারত করবেন। তিনি এমন জাত ছিলেন, এমন হাস্তি ছিলেন, জলিল কদর সাহাবার মধ্যে অন্যতম সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার রসুলের চাচাতো ভাই, আমার রসুলের চাচাতো ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন, মা তাকে কোলে নিয়ে সর্বদা আমার রসুলের দরবার আনলেন। রসুল তাকে কোলে নিয়ে সেই রসুলের থুতু মুবারকের একটু থুতু মুবারক হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খাওয়াই দিয়েছিলেন, খাওয়ানোর মাধ্যমে তাহানিক করেছিলেন। যার পেটে দুনিয়ার কোনো শক্ত খাবার যাওয়ার আগে আমার রসুলের থুতু মুবারক পৌঁছেছে, সেই ব্যক্তি আর কত বড় ব্যক্তি হতে পারে। সুবহানাল্লাহ। মূলত রসুল ইসলাম তাকে থুতু মুবারক খাওয়াইয়া দিয়া প্রকৃতপক্ষে তার পেটের ভিতরে, সিনার ভিতরে ঢুকাই দিয়েছেন এলম হেলম এবং হেকমতে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। এলম হেলমে হেকমতে আমার রসুল থুতু মুবারকের সাথে তার পেটের ভিতরে বক্ষকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি রইসুল মুফাসসিরিন হয়েছেন, মুফাসসিরদের শিরোমণি হয়েছেন। তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে জগতের মধ্যে সেরা তাফসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যাকে বলা হতো হাবর এবং বাহর, হাবর এবং কি বাহর যাকে বলা হতো। উমর ফারুক আজম যাকে কেন্দ্র করে বলেছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন নবীন আর জ্ঞানে ছিল প্রবীণ। সুবহানাল্লাহ বলেন। বয়সে কি নবীন
আর জ্ঞানে প্রবীণ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা বলি, রাআ রাব্বাহু মাররাতাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দুইবার দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার? দুইবার। মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিফুয়াদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেছেন আল্লাহকে কপালের চোখ দিয়ে, দ্বিতীয়বার দেখেছেন অন্তরের চোখ দিয়ে। সুবহানাল্লাহ। যেই নবী আল্লাহকে দুইবার দেখেছেন, কপালের চোখ দিয়ে দেখেছেন একবার, অন্তরের চোখ দিয়ে দেখেছেন একবার, তাহলে সেই নবীর দেখা আমাদের দেখা কি এক না? মোহতারাম হাজরিন, সেই জন্য আলা হযরত ইমাম আহমদ ফাজলে বেরেলভী আলাইহি রহমা বলছেন, और कोई गैब क्या तुमसे ना हो बला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ो दुरूद। सुबहानाल्लाह। হে রাসূল, আপনার চোখে আর কি অদৃশ্য আছে, কি গোপন আছে? যে চক্ষু মুবারক স্বয়ং আল্লাহকে দেখেছেন, খুদা পর্যন্ত অদৃশ্য নেই, সেখানে আর অদৃশ্য আর কি আছে? সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, আমি উম্মতের আমল আমি নবী দেখি। সুবহানাল্লাহ। কি পরিমাণ আমল! কিয়ামত পর্যন্ত যা কিছু আছে উম্মতের হিসেব নিকেশ সবগুলো হাতের তালুতে যেমনে দেখা যায় তেমনিভাবে আমার রাসূল দেখেন। সুবহানাল্লাহ।